কি থাকে জানি মেইন ভার্ব প্লাস অবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কেমন হয় মেইন ভার্ব প্লাস অবজেক্ট এখানে কি সাবজেক্ট আছে সাবজেক্ট নাই কিন্তু সাবজেক্ট আছে সাবজেক্ট হচ্ছে কি ইউ ইউ এখানে উজ্জ থাকে এখানে কি থাকে উজ্জ ইউ উজ্জ থাকে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা দেখলে যা বুঝি যে সাব এখানে আছে কি মেইন ভার্ব তারপরে হচ্ছে অবজেক্ট শেষে ফুল স্টপ থাকবে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে যে সেট থাকে সেটের পরিবর্তে কি কি ব্যবহার করতে পারি সেটের পরিবর্তে ব্যবহার করতে পারি আদেশ বোঝালে অর্ডার আদেশ বোঝালে কি অর্ডার উপদেশ বোঝালে অ্যাডভাইস উপদেশ বোঝালে কি অ্যাডভাইস অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড অনুরোধ বোঝালে কি ব্যবহার করব রিকোয়েস্টেড আর এই যে এইটা আর এইটা এখানে আমরা কি করি যোগ করি এখানে আমরা কি করি যোগ করি যদি হাবোধক বাক্য হয় তাহলে যোগ করতে হয় টু দিয়ে আর যদি নাবোধক বাক্য হয় তাহলে যোগ করতে হয় কি দিয়ে নট টু দিয়ে হাবোধক বলো আমার সাথে সাথে বলো হাবোধক বাক্য হলে টু দিয়ে যোগ করতে হয় হাবোধক বাক্য হলে টু দিয়ে যোগ করতে হয় নাবোধক বাক্য হলে নট টু দিয়ে যোগ করতে হয় এখন আমরা এখানে সেট টু এখানে এইটুকু পরিবর্তন করে কি লিখব যদি আদেশ বোঝায় তাহলে অর্ডার আদেশ বোঝালে কি অর্ডার উপদেশ বোঝালে অ্যাডভাইস অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড ওপেন দা গেট গেটটি খুলো তোমারে কি করছে আদেশ করছে হি সেড টু মি ওপেন দা গেট সে আমাকে আদেশ করলো গেটটি খুলো তাহলে আদেশ করছে আমরা এখানে কি করব সেটা পরিবর্তে লিখব সেটা পরিবর্তে কি লিখব অর্ডার তাহলে হি অর্ডার পরে এখানে মি আছে মি যোগ করব কি দিয়ে জানি এই বাক্যের কি কোথাও নট আছে নট নাই তার মানে হাবোধক বাক্য যোগ করব টু দিয়ে কি দিয়ে যোগ করব টু দিয়ে তারপর যা আছে তাই লেখা দিবা ওপেন দা গেট বুঝতে পারছো আচ্ছা দ্বিতীয় বাক্যের মধ্যে বলছে যে দা টিচার সেড টু দা স্টুডেন্টস ওপেন ইউর বুক শিক্ষক ছাত্রদেরকে বলল তোমার বই খোলো শিক্ষক ছাত্রদেরকে কি বলল তোমার বই খোলো শিক্ষক তাহলে কি করছে এখানে কি করছে আদেশ করছে তাহলে আদেশ করলে তাহলে কি বসাই আমরা সেটের পরিবর্তে অর্ডার এখানে লিখব দা টিচার ordered the students যোগ করতে হয় কি দিয়ে জানি বাক্য হাবোধক হলে টু দিয়ে যোগ করতে হয় এই বাক্যে কোথাও নট আছে নট নাই তার মানে হাবোধক বাক্য যোগ করব কি দিয়ে টু দিয়ে টু ওপেন ইউর জানি কোন পারসন ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী কি অনুযায়ী পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী তাহলে এখানে ইউর এটা কয় নাম্বার কলমে আছে ইউর কয় নাম্বার কলমে আছে 3 নাম্বার কলমে তাহলে এই ইউর সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী অবজেক্ট আছে দা স্টুডেন্টস অনেকগুলো ছাত্রছাত্রী কথা বলছে তাহলে আমরা সাবজেক্ট এটারে কি ধরতে পারি প্রোনাউন দে ধরতে পারি কি দিতে পারি প্রোনাউন দে নিতে পারি দা স্টুডেন্টস এর পরিবর্তে প্রোনাউন কি দিতে পারি দে তাহলে এইখানে কি হয় দে অবজেক্টিভ ফর্ম কি them তারপরে কি হবে 3 নাম্বার ফর্ম পসেসিভ ফর্ম কি হবে দেয়ার কি হবে দেয়ার তাহলে এইখানে ইউ এর 3 নাম্বার ফর্ম হচ্ছে ইউর মানে পসেসিভ ফর্ম হচ্ছে কি ইউর তাহলে দেয়ার পসেসিভ ফর্ম আমরা কি ব্যবহার করতে পারি দেয়ার ব্যবহার করতে পারি কথা বুঝতে পারছো ক্লিয়ার জি আচ্ছা দা ডক্টর সেড টু মি ডাক্তার আমাকে বলল টেক মেডিসিন ইন টাইম যথাসময়ে ওষুধ খাবে তাহলে ডাক্তার আমাকে কি করছে জানি আদেশ করছে ডাক্তার আমাকে কি করছে আদেশ করলে কি হবে জানি অর্ডার আদেশ করলে কি হবে অর্ডার তাহলে সেইটার পরিবর্তে আমরা লিখব অর্ডার দা ডক্টর অর্ডার মি যোগ করব কি দিয়ে এই বাক্যের কোথাও নট নাই তার মানে কি হাবোধক বাক্য হলে যোগ করতে হয় টু দিয়ে পরে টেক আছে টেক মেডিসিন ইন টাইম এই পর্যন্ত বুঝতে পারছো আচ্ছা পরে 4 নাম্বার বাক্যের মধ্যে দেখো কি বলছে দা টিচার সেড টু দা স্টুডেন্টস শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বলল
অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে। শিক্ষক তাহলে ছাত্রছাত্রীদেরকে কি করছে? উপদেশ করছে যে সবসময় সত্য কথা বলবে, উপদেশ করছে, নীতিবাক্য। তাহলে এখানে সেইডের পরিবর্তে কি লিখবো? উপদেশ করলে অ্যাডভাইস লিখতে হয়। কি লিখতে হয়? অ্যাডভাইস। তাহলে দা টিচার অ্যাডভাইসড দা স্টুডেন্টস। যোগ করব কি দিয়ে? যেহেতু বাক্যের কোথাও নট নাই, তাহলে হাবোধক বাক্য যোগ করতে হবে টু দিয়ে। পরে কি আছে? অলওয়েজ স্পিক দা ট্রুথ। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। লাস্ট ওয়ান, দেখো এই বাক্যের মধ্যে কি বলছে? হি সেড টু মি, সে আমাকে বলল, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। প্লিজ হেল্প মি। যদি কোনো বাক্যের মধ্যে প্লিজ থাকে তাহলে বুঝ জানিবা বাক্যটা কি? অনুরোধ করছে। বাক্যতে কি করছে? অনুরোধ করছে। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। তার মানে অনুরোধ করছে। অনুরোধ করলে আমরা সেডের পরিবর্তে কি লিখি? সেডের পরিবর্তে কি লিখি? রিকোয়েস্টেড। তাহলে হি রিকোয়েস্টেড মি। এই বাক্যের কোথাও নট নাই, তার মানে হাবোধক বাক্য। যোগ করব কি দিয়ে? টু দিয়ে। এই প্লিজ দ্বারা বোঝাইছে কি? অনুরোধ করছে। এই জন্যই তো আমরা রিকোয়েস্টেড লিখছি। এখন আর প্লিজ লিখতে হবে না, লিখবা কি? হেল্প। কি লিখবা? হেল্প। হেল্প। মি আছে ফার্স্ট পারসন, পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। মি জানি কিসের অবজেক্টিভ ফর্ম? আই এর অবজেক্টিভ ফর্ম। তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম কি হবে? হিম হবে। হি এর অবজেক্টিভ ফর্ম কি হবে? হিম হবে। সবাই বুঝতে পারছো?